कृष्णाय वासुदेवाय
नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावने कृष्णप्रिया विकसतस्य च विष्णुभक्तितरे देवी शक्तिवत्यै नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सर्वप्रथमे আমার ভবিষ্যৎ গুরুদাতা শ্রীপাদ বিজয় কৃষ্ণ প্রভু তার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই এবং তার আশীর্বাদ নিয়ে আমি আজকে তিনি যে আদেশটি করেছেন ব্যাসাসনে বসার মতো যোগ্যতা আমার নেই, যোগ্যতা অর্পণ করেছেন তিনি, তাই এখানে বসে ভগবানের চার কথা বলার চেষ্টা করব। हरि अनंत कथा भी अनंत, भगवान अनंत अवतार उनका कथाओ अनंत, सहस्र मुखे अनंत शेष वर्णित ना पारे भगवान कथा তিনি ব্যাখ্যা করতে পারেন। পৃথু মহারাজ ভগবানের কথা শ্রবণ করবার জন্য ভগবানের কাছে আশীর্বাদ এই কামনা করেছিলেন তার জন্য অনেক অনেক বেশি কান থাকবে। দুটো গানে শুনে আমরা আমাদের ভগবানের কথা যখন শুনি তখন মনে হয় কতই না ভালো লাগে। তাহলে আমরা চিন্তা করি কতটা আগ্রহ তার মধ্যে, যে হাজার হাজার কান যেন তার থাকে, তাতে যেন তিনি ভগবানের কথা শুনতে পারেন। বেশ কিছু চেনা মুখ লাগছে আর অনেক অচেনা মুখ দেখছি। আমি এখানে অনেকবার এসেছি, অনেক মাতাজিকে চেনা লাগছে, অনেক প্রভুজিকেও চেনা চেনা লাগছে। তারা মা তো চাই কিনতে পারে, আশীর্বাদ তো যাই হোক, আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমাকে, আপনার সব মাতৃমণ্ডলী। মা যশোদা হঠাৎ আকাশে খুব ঠান্ডা লাইট স্টর্ম, বড় ঝড় হয়েছে, ঝঞ্ঝার মধ্যে আকাশ বাতাস কালো করে এসছে, আলো ঝলসে উঠছে, মানে বিদ্যুৎ চমকে উঠছে। কৃষ্ণা তিনি দৌড়ে গেলেন মা যশোদার কাছে। মা যশোদা, আমার খুব ভয় লাগছে, প্লিজ তুমি আমাকে এই এই ঝড় বইছে, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, আমাকে এখান থেকে বাঁচাও, আমাকে ভয় লাগছে, আমাকে তোমার বলে নিয়ে নাও, তোমার আসনে তলায় রেখে দাও, যাতে আলো আমার চোখে না লাগে। কে বলছে? কৃষ্ণ। কে তিনি? স্বয়ং ভয়ম, যাকে দেখে সব থেকে বড় ভয়, যে মৃত্যু ভয়, সেও পর্যন্ত ভয় পায়, সেই কৃষ্ণ মা যশোদার কোলে ঝাঁপিয়ে পড়ে বলছে আমাকে এই ভয় থেকে বাঁচাও। ভগবানের কথা কত অমেজিং, ভগবানের কথা এতটাই আশ্চর্য, অদ্ভুত কর্ম না। ভগবান যে সমস্ত কর্ম করে, যে সমস্ত কর্ম, সে সমস্ত লীলা অত্যন্ত অদ্ভুত। যে ব্রহ্মা মরুত यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र মানে শিব, মারুত মানে হচ্ছে পবনদের কথা বলা হচ্ছে।
ব্রহ্মা, শিব, ইন্দ্র, অবন্দেব, সূর্য, এরা পর্যন্ত অবাক হয়ে ভাবে যে কে এই কৃষ্ণ। আর আমাদের মতো সাধারণ মানুষ কৃষ্ণ নামটা শুনে তার সম্পর্কে ভালোবাসে সামান্য কিছু কথা জেনে আমরা মনে করি আমরা কৃষ্ণকে জেনে ফেলেছি। এটা হচ্ছে সব থেকে বড় মূর্খামির একটা লক্ষণ। ভগবানকে জানা আমাদের মতো সাধারণ জীবের পক্ষে অত্যন্ত দুরূহ। ভগবান কৃষ্ণ তিনি যে সমস্ত লীলা করেন, সে সমস্ত লীলাগুলো করেন কেন? তার কারণ অনুগ্রহায়, আমাদের প্রতি তিনি অনুগ্রহ করে, কৃপা করে। মানুষিন তন্মাশ্রিতা, তিনি আমাদের মতো মানুষের শরীর ধারণ করেন। আমাদের প্রতি তার প্রেম অভাব, এবং তাই তিনি আমাদেরকে একারে ভালোবাসেন। তার কারণ হচ্ছে মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সনাতন, ভগবান সনাতন। ধর্ম যে ধর্ম আমরা আশ্রয় করে রয়েছি সেটা হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্ম যাকে আশ্রয় করে গড়ে উঠেছে, ব্যাপ্ত হয়েছে, ভগবান কৃষ্ণ তিনি সনাতন। আর আমরা তার অংশ বলে ভগবান তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। এতটাই ভালোবাসেন, মায়া মুক্ত জীবের নাহি স্বতঃ কৃষ্ণ জ্ঞান। আমরা মায়াতে মুক্ত হয়ে বসে আছি। যেমন ধরুন, এই ব্যাপারে ভাগবতে একটি খুব সুন্দর উদাহরণ আছে। একবার ইন্দ্র তিনি কোন একটি কারণে তিনি এই জগতে এসে পড়েন, অভিশপ্ত হন, আর তিনি শুকর জনি প্রাপ্ত হন। আচ্ছা, এখন আমাদের জীবেদের, ভগবানের, আমরা সনাতন, ঈশ্বর সনাতন, তাহলে ভগবানের সঙ্গে আমাদের সবকিছুতে সাদৃশ্য থাকবে, মিল থাকবে। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের বৈসাদৃশ্য রয়েছে। কেমন? বহুনিমের ব্যতীতান জন্মনি তব চ অর্জুন। হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে। বহুনিমের ব্যতীতান, অতীতে পূর্বে, যখন কুরুক্ষেত্রের কথা হচ্ছে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে, তখন সেখানে রথের উপর দাঁড়িয়ে কৃষ্ণ বলছেন, বহুনিমের ব্যতীতানি জন্মনি তব চ অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হয়েছে। তানি বেদ অহং সর্বাণি, সেসব কিছু আমার মনে আছে। না ত্বম বেদতে পারার, কিন্তু তোমার সেসব কিছু নেই। ভগবানের সঙ্গে আমাদের এখানেই পাচ্ছে। আমরা তার অংশ হলেও তার সাথে আমাদের বৈসাদৃশ্য এখানে আনলিমিটেড, অসীম। আমরা হচ্ছি সসীম, লিমিটেড। আমরা সবকিছুতেই ক্ষুদ্র, এবং আমাদের একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার গণ্ডি পার হয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের, তাই আমরা জীবন। সেই জন্য আমাদের জন্ম হয়েছে, ভগবান এই জগতে আসেন, আমরাও এই জগতে আসেন। পার্থক্যটা যেমন কেউ যদি মনে করে, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন এই বিষয়ে, জেলের মধ্যে যখন কেউ থাকে, টিকে থাকে, কয়েদিরাও থাকে, আবার জেলারও আছে, রাইট? তো কেউ যদি বাইরে থেকে যারা আসছে, তিনি যদি মনে করেন, না রে, এই জেলার যে, এই জেলের যে পরিচালক, এও বোধ হয় কয়েদিদের মতো, তাহলে ভুল হবে না? ভুল তো নাকি? হ্যাঁ, একসঙ্গে আছে বটে, কিন্তু তিনি তার মতো করে আছেন। তিনি কিন্তু মুক্ত, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু যারা জেলে, যারা কয়েকখানায় রয়েছেন বন্দী হয়ে, তারা কিন্তু বাইরে যেতে পারে না, অনুমতি সাপেক্ষে বাইরে যেতে পারে। সেই জন্য ভগবান আর আমরা এই জগতে ভগবান অবতীর্ণ হন যখন, মানুষিন তন্মাশ্রিতা, তিনি আমাদের মতো সাধারণ কোনো লীলাকর্ম করেন, কিন্তু তার মধ্যেও তিনি আমাদের কেন করেন? আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য তিনি সমস্ত লীলাগুলো করেছেন। যেমন ওই যে ওখানে দেখছেন, ওখানে একটি ছবি রয়েছে, ওটা হচ্ছে কুসুম সরোবরের ছবি। ওখানে এই ছবিটি রয়েছে বৃন্দাবনে। কুসুম সরোবরে দেখুন, সাধারণত আমরা কি দেখি? একজন মাতাজি বসে থাকেন, আরেকজন মাতাজি তার চুল আসতে দেয়। কৃষ্ণ
আমি বলছিলাম একটু আগে যে কৃষ্ণ তার জীবাত্মাকে, তার অংশকে এত ভালোবাসেন যে তিনি নিজের সত্তাটুকু বিলিয়ে দিতে পারলে বেঁচে মনে হয় যেন সবটুকু বিলিয়ে দিই, এমন ভাবে তিনি করেন। কৃষ্ণ একদিন খবর পেলেন যে রাধারানী এবং তার যারা সখীরা আছেন তারা সবাই মিলে ফুল নেওয়ার জন্য কুসুম সরোবর বলে একটা জায়গা আছে, সেখানে আসে। আচ্ছা, ওখানে কতটা দূর? বর্ষানা থেকে কুসুম সরোবরের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। এই 19 কিলোমিটার দূরে ফুল তুলতে আসছে, ভগবানকে ফুল দিয়ে পুজো করবে। আচ্ছা, কৃষ্ণ এসছেন খবর পেয়ে, সঙ্গে কে এসছেন? মধুমঙ্গল। মধুমঙ্গল কৃষ্ণ বলছেন চল 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 চল, ওখানে রাধারানী এবং তার সখীরা যাচ্ছে ফুল তুলতে, চল তোর এই সুযোগে তুই কিছু কথাবার্তা বলে দিবি। আচ্ছা, এখন কৃষ্ণ তিনি সরাসরি আসতে পারছেন না রাধারানীর কাছে, কারণ রাধারানীর কাছে গেলেই কৃষ্ণকে তিনি চিনে ফেলেন, আর চিনে কি হয়, রাধারানী তার কাছ থেকে কোনো সেবাই নেন। আচ্ছা, এখন রাধারানী কৃষ্ণ গেছেন, কৃষ্ণ গেলেন একজন মালি হিসেবে, মালি হয়ে গেছে। আরে এই যে বাগানটা দেখছো, এই বাগানটা আমরা চাষ করি, তুমি এখান থেকে ফুল তুলতে এসছো, আমার অনুমতি নিয়েছো? রাধারানী বলছেন আমরা কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি, কারণ এই জগৎটা হচ্ছে আমাদের। এই তুমি আমার কি? এই জগৎটা আমি একজন জানি, ভগবান। তুমি ভগবান নাকি? তোমাকে বেশি কথা বলতে হবে। রাধারানী কি বলছে? তোমাকে বেশি কথা বলতে হবে। তো যাই হোক, রাধারানী ফুল তুলছেন। আচ্ছা, কৃষ্ণ বলছেন দেখো তোমার এই চুলগুলো খুব সুন্দর, তোমার চুল এখানে ভালো করে যদি কমই মনে একটু আসলে দিই তো খুব ভালো লাগে। এখন ললিতা অংশীদারকে বলছেন কৃষ্ণ যাও, মানে মালি সেটা তিনি বলছেন যা তোমরা ফুল তুলে নিয়েছো। এখন যেখানে সরোবরটা দেখছেন সেখানে আগে আপনারা কারা কারা কুসুম সরোবর দেখেছেন বৃন্দাবনে? ওকে, এখন ওখানে একটা কুসুম সরোবর দেখতে হবে। ওই সরোবরের ওখানটায় আগে ওখানে বাগান ছিল, পিছন দিকে উদ্ধব এসেছিলেন, তার একটা মন্দির আছে ওখানে। এখন অবশ্য ওখানে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা, তো ওখানে বনবিহারী নামে একটি বিগ্রহ আছে কুসুম সরোবর সংলগ্ন একটি জায়গাতে, সেটা বর্তমানে ইসকন চৌপাটি মন্দির নিয়েছে, সেটা এখন পরিচালনা করছে। তো বনবিহারী মন্দিরের পাশেই হচ্ছে কুসুম সরোবর। তো ওখানে বসে আছেন কৃষ্ণ, তিনি বলছেন যাও তোমাকে ফুল তুলে নিয়ে এসো, আর তুমি এদিকে এক কাজ করো, এই নাও আর দর্পণ দিয়েছি, এই দর্পণটা নাও, তুমি দেখো আমি তোমাকে। তো রাধারানী কি করছেন, দর্পণটা নিয়ে সরাসরি দেখছেন না, তিনি কিন্তু এক চর্চা করে দিয়েছেন কৃষ্ণের যাতে মুখটা তিনি দেখতে পাবেন। তিনি বুঝতে পেরে গেছেন কান্না এসে গেছে, স্পর্শতেই মিলে গেছেন। তো তিনি কান্নাকে দেখছেন, আর কান্না মনে করছে রাধারানী নিজের মুখটা দেখছে। তো কৃষ্ণ তাকে চুল আস্তে আস্তে আছড়ে দিচ্ছে। তো বলছে দেখো তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাবে, আমি কত দূরে যাবো, তাড়াতাড়ি করে করো, সমস্ত ছবিটা চলে যাচ্ছে। তো কৃষ্ণ বলছে যাচ্ছি যাচ্ছি, কি হয়েছে, আমি তোমাকে পৌঁছে দেবো। আরে তুমি আমাকে কি করে পৌঁছে দেবে, তুমি তো অচেনা ভিনদেশী, তোমাকে আমি চিনি না, আর তুমি আমাকে নিয়ে ওখানে গিয়ে পৌঁছে দাও, তাহলে আমার মান সম্মান থাকবে, বাড়িতে আমাকে বাবা মা দাঁড়িয়ে দেবে। না না না, আমি তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে আসছে। তো দেখুন ওখানে কে সেবা করছেন, কে সেবা করছেন? কৃষ্ণ। ওখানে নারায়ণ সেবা করছেন। তাহলে কে বেশি ভালোবাসে, জীবাত্মা না কৃষ্ণ? কি বলে না, ভগবান বেশি ভালোবাসে। মায়া মন্ত্রে জীবের নামে সততা কৃষ্ণকে নাম। আমরা এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এই মায়াতে। ওই যেমন ইন্দ্র শুক্র হিসেবে তিনি ভাবছিলেন, এখানে এসেছেন, তার নাতি নাতনি কয়েক হাজার হয়ে গেছে, সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর খুব আনন্দে আছে। এই আমার এত নাতি, আমার এত ছেলে, তস্য 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 তস্য, হ্যাঁ, ফাদার গ্র্যান্ডফাদার গ্রেট গ্র্যান্ডফাদার, এইভাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর খুব গর্ব করে চারিদিকে আওয়াজ করে করে দেখতে দেখতে যাচ্ছি। ইয়েস, দে অল আর মাই চিলড্রেন এন্ড ফ্যামিলি, এরা সব আমার পরিবার, আমার বংশের সঙ্গে। আমরা অনেক সময় দেখি বলি, সঙ্গে ছেলেকে নিয়ে তার পিছনে নাতি যাচ্ছে, তার পিছনে নাতি নাতি পুতি, নাতি নাতি স্বর্গের প্রভাত বলতেন খুব সুন্দর করে।
নাতি দেবে স্বর্গে আমার বাতি দেবে। তো ইন্দ্র নেই, স্বর্গ খালি, রাজা যদি না থাকে রাজ্য করে পরিচালিত হয়। সবাই মিলে চিন্তা ভাবনা করে না না ইন্দ্রকে মনে করে দিতে হবে। বুঝতে পারলেন? মায়া এমন, মায়ার কাজ হচ্ছে ভুলিয়ে দেওয়া, আপনাকে আমাকে ভুলিয়ে দেবে আমাদের আসল পরিচয়টা। এবং কি করবে? মায়ার কানে কানে কৃষ্ণ বলেছেন এই যে পতিত জীবরা আছে, এই পতিত জীবগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে। এর জন্য তোমাকে একটা আমি স্পেশাল টাস্ক দিচ্ছি। কি স্পেশাল টাস্কটা হচ্ছে ইউ ফিড দেম, এমন ভাবে মানব ওদেরকে যাতে এদের নামিয়া দেয়, মানে একদম দুঃখে ভেঙে পড়ে। আর আমার দিকে যেন ফিরে আসবে, জিজ্ঞেস করে কেন এমনটা হলো, আমি চাইনি এমনটা। তো ব্রহ্মা এইরকম একটা জগৎ সৃষ্টি করে জীবের কষ্ট দেখে তিনি ভগবানের কাছে গেলেন, প্রভু আপনি আমাকে কি একটা দিলেন কাজ, এই সব জীবরা এত কষ্ট পাচ্ছে, ডে অ্যান্ড নাইট অল আর স্ট্রাগলিং, তারা সবাই সংঘর্ষ করে চলেছে জীবে এই জগতে শুধুমাত্র তাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য। ভাবুন আপনারা, আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য মানুষ হিসাবে যে সংঘর্ষ করি, আচ্ছা কখনো আমরা ভেবে দেখেছি পিএইচডি করেছি, ইঞ্জিনিয়ারিং পাস করেছি, ডক্টর পাস করেছি, ডক্টর হয়েছি, স্টিল আমাদের দেশে এই মুহূর্তে ৭৫ লক্ষ ইঞ্জিনিয়ার বেকার। কত? ৭৫ লক্ষ ইঞ্জিনিয়ার। আজ থেকে ৩০ বছর আগে ইঞ্জিনিয়ার বললে, আচ্ছা আপনি দেখুন, আমি যখন উজ্জয়িনীতে ছিলাম, উজ্জয়িনীতে আমি ব্যাংকে গেছি, আমার ছাত্র সে দেখছি ক্যাশিয়ার, আর সে পাস করেছে কি? সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, একটা গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছে, রেপুটেড গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছে। পাস করে কোনো চাকরি না পেয়ে লাস্টে একটা ব্যাংকের ক্যাশিয়ারে বসে আছে। তো বলছি কিছু হওয়ার থেকে না থেকে কিছু পেলাম, তো টাকা পয়সা পাচ্ছি, সংসারটা কমসে কম টিকিয়ে রাখতে পারবো। ভালো দেখুন, এমন একটা দেশ, এখানে সবসময় জানো নাকি আমরা এখানে সবসময় সংঘর্ষ করে চলেছি। আচ্ছা কখনো কোন পাখিকে শুনেছেন না খেয়ে মরেছে? বা আজকের দিনে সে অনশন করছে, এই দিতে হবে, ওই দিতে হবে, তমুক করতে হবে, এই শুনেছেন? দুর্নীতিতে যত দুর্নীতি কোথায় মনুষ্য সমাজে, কখনো পশু সমাজে শুনেছেন দুর্নীতি হয়েছে? ওরা সেই নিয়ে মিটিং করছে, ওরা সেই নিয়ে আন্দোলন করছে, ওরা সেই নিয়ে ভোটে যাচ্ছে, কখনো শুনেছেন? হ্যাঁ, তাহলে এত বুদ্ধি এত বিদ্যা নিয়ে আমরা করলামটা কি? যত রাজ্যের নোংরা কাজগুলো করছি এত ভালো ভালো বিদ্যা নিয়ে, কেন বলুন তো? যেটা পেয়েছি না, এটা মোস্ট ওয়ার্স্ট ক্লাস অফ প্রোডাক্ট, সব থেকে জঘন্য জিনিসগুলো পেয়েছি আমি। আচ্ছা ভগবান ভালোবেসে আমাদেরকে, আমরা যা চেয়েছি তাই দিয়েছেন না? আমরা কি চেয়েছিলাম? একটা সুন্দর শরীর, রাইট? এই সুন্দর শরীরটা দিয়েছে। আচ্ছা ভালো ভালো খাবার থেকে দিচ্ছি, আমরা কি দিচ্ছি? পনির, ছানা, মিষ্টি, কত ভালো ভালো জিনিস। হ্যাঁ, আজকে জানি না আপনারা কি কি খেয়েছেন, আমাদের ওখানে এখন আমাদের এখানে সেটাই হচ্ছে। ওখানে রোজ ৫৬ হচ্ছে, আমাদের মনে রোজ ৫৬। আজকে দিচ্ছে, কালকে ও দিচ্ছে, আছে এ আবার জেনে নিচ্ছে আজকে কি কি দিয়েছো, কালকে আর নতুন কিছু ট্রাই করতে হবে, নতুন মেনু যা ওরা করেনি, এরকম সব প্রতিযোগিতা চলছে। মাঝখানে লাভ কি হচ্ছে? আমার লাভ হচ্ছে, আমি তো খেতে ভালো করছি, নতুন নতুন প্রোডাক্ট প্রতিদিন খেতে পারছি আমি, মেনু। আচ্ছা দেখুন, এত ভালো ভালো খাবার দিচ্ছি না শরীরে, আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, রাইট? বেরোচ্ছে নাকি ঘাম, বেরোচ্ছে নাকি মূত্র, বেরোচ্ছে নাকি মন, সবকটা দুর্গন্ধময়, তাই না? দিচ্ছি ভালো ভালো জিনিস, তো গার্বেজ ইন, গার্বেজ না, ভালো ভালো জিনিস দিচ্ছি, নট গার্বেজ, বাট গার্বেজ আউট। কিন্তু সমস্ত বর্জ্য পদার্থগুলো কি বেরোচ্ছে? একটাও ভালো জিনিস না। ভালো জিনিস যদি হয়, মল ত্যাগ করে কেউ কি নিচে তাকিয়ে দেখে কি মল ত্যাগ করছে? আমরা দেখি চোখ ভিড়িয়ে কি ত্যাগ করেছি, বরং কখন কত তাড়াতাড়ি বেরোতে পারবে।
এমন একটা জগতে আমরা আছি যেখানে ভুলে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক। নিজেকে ভুলে গেছি, নিজের সত্তাকে ভুলে গেছি, নিজের স্রষ্টাকে ভুলে গেছি, তাই আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি। এবং এই অকৃতজ্ঞ হয়েছি বলেই আজকে আমরা এত বেশি কষ্ট পাচ্ছি। And therefore, Krishna advents here. কৃষ্ণ এখানে অবতরিত হন just to deliver us, আমাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু আমি ভগবান, আমি এসেছি, তুমি আমাদেরকে দেখো, তুমি আমার কথা শোনো, এটা বললে ভগবানকে কেউ দেখাবে না, কেউ দেখাবে না। गली गली में चोर है, ये है भगवान, ये चोर भगवान है, वो चोर भगवान है। প্রত্যেকটি গলিতে গলিতে, প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে, মন্দিরে মন্দিরে, সংস্থায় সংস্থায় এক একটা নতুন নতুন বাবা ভগবান সব বুঝিয়ে দিচ্ছে। সব বসিত বাবা, সব বসিত ভগবান বুঝিয়ে দিচ্ছে, আমি ভগবান, তুমিও ভগবান হবে, আমার পথে তুমি চলো। শুধু কৃষ্ণ ভগবান হবে না কোনোদিন, না, কৃষ্ণ কোনোদিন ভগবান নয়, ও হতে পারবে না। কৃষ্ণ যদি ভগবান হয়ে যেত, আমি ভগবান হতে পারবো না। সেই জন্য আমাদের যত বিরোধিতা কৃষ্ণের সঙ্গে, নানান রকম ইডিওলজি, মতবাদ আমরা নিয়ে আসছি, নিয়ে এসে আমরা নতুন নতুন সমস্ত এগুলো এই জগতে স্থাপন করছি। আর তারপরে আমরা সব আমাদের মতিবিভ্রম হচ্ছে, আমরা বুঝতেই পারছি না কোন দিকে যাবো। সেই জন্য বহু বাক্যে, বহু শাস্ত্রে চিত্তভ্রম হয়। যত বেশি বই পড়বো, যত বেশি মতবাদ নিয়ে ঘাটাঘাটি করবো, তত বেশি সমস্যা হবে। এই জন্য জাস্ট ফলো প্রভুপাদ, প্রভুপাদকে ফলো করুন। প্রভুপাদ সবার কাছ থেকে নিয়ে নির্যাসটুকু তিনি আমাদের দিয়ে দিয়েছেন। ভগবদ গীতায়, ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, ভক্তি রসামৃতে 17খানা, আপনারা জানেন ভগবদ গীতা উনি যে টিকা লিখেছেন 17টি গ্রন্থ থেকে, 17 জন টিকাকারের কাছ থেকে সংগ্রহ করে তিনি ভগবদ গীতায় আমাদের টিকা দিয়ে দিয়েছেন। আমাদের আলাদা করে টিকা পড়ার দরকার নেই। অন্যান্য শাস্ত্র যারা লিখেছেন, যারা পণ্ডিত আছেন, যারা ভক্ত আছেন, যারা আচার্য আছেন, প্রভুপাদ হ্যাজ গিভেন আস এভরিথিং। তিনি আমাদের সবকিছু দিয়ে দিয়েছেন, আমাদের সবকিছু পড়বে ব্যাস। তো ব্রহ্মা ভগবানকে বলছেন, তুমি আমাদের আমাকে এমন একটা থ্যাঙ্কলেস টাস্ক দিয়েছো কেন? কোনো এই কাজটা করতে দিয়েছো, যে কাজটা করলে কোনো সাধুবাদ পাওয়া যায় না, কেউ প্রশংসা করে না। মানুষ যখন কোনো কিছু করে প্রশংসা করি, তাই না? এটা করলে একটু মানুষ বলবে আমাকে ভালো করেছো, ভালো লাগে, উৎসাহ বাড়ে। তো ভগবানকে বলছেন, তাহলে আমি কি করবো? এই কষ্ট দেখতেও তো পাচ্ছি, এরা এত কষ্ট পাচ্ছে। এই জগৎটা হচ্ছে দুঃখের আলয় এবং আশাশ্বর, মানে অনিত্য, টেম্পোরারি। আমরা এখানে যতই চেষ্টা করি না কেন, এখানে আমরা কখনো সুখী হতে পারবো না। আপনি মরুভূমিতে গিয়ে যদি কখনো কখনো চেষ্টা করেন, মরুভূমির যেখানে বালুকা রাশি রয়েছে, সেখানে গিয়ে আপনি দিল্লির কোন প্লেসের ঠিকানাটা খুঁজে বের করবেন? পাবেন? পাবেন না। যেটা যেখানে নেই কি করে হবে? সেই জন্য আচ্ছা, এখন বিষ খেলে আমরা বলতে পারি না না, ভগবান যেটা বলছে সেটা হতে পারে তাকে, যাতে আমি তার কথা শুনি, তার জন্য তিনি আমাদের বলছেন। আমি অন্যভাবে চেষ্টা করবো, আমি আমার মতো চেষ্টা করবো, আমি সুখী হয়েই ছাড়বো। আমি আমার বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, বল দিয়ে, আমার যোগ্যতায় আমি এখানে সুখী হয়েই ছাড়বো। আমি ভগবানকে ভুল প্রমাণিত করবো। হতে পারে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, বিষ খেলে মৃত্যু হয়, এটা যারা বোকা হয় তারা টেস্ট করে দেখবে, তাই না? দেখি তো বিষ খেলে মৃত্যু হয় কিনা। তো আপনি আমি আমরা কি ততটাই বোকা নাকি যে খেয়ে একটু দেখবো, দেখি তো কেমন পটাশিয়াম সায়ানাইডটা খেয়ে কেউ আজ পর্যন্ত বলে যেতে পারেনি এটা কেমন ধরনের বিষ, কারণ খাওয়া মাত্রই মৃত্যু হয়ে গেছে। সুতরাং বুদ্ধিমান যে হবে সে শ্রবণ করলেই বুঝে নেবে, শ্রবণ থেকে তার অভিজ্ঞতা সঞ্চয় করবে। সেই হচ্ছে প্রভাত করছেন, সেই হচ্ছে নাম্বার 1 ইন্টেলিজেন্ট পারসন, তিনি হচ্ছেন 1 নম্বরের বুদ্ধিমান। আর যিনি অভিজ্ঞতা থেকে শেখেন তিনি হচ্ছেন 2nd ক্লাস ইন্টেলিজেন্ট। আর 3rd ক্লাস ইন্টেলিজেন্ট একটা আছে, যে জীবনে কখনো শেখেন, কমিটস মিস্টেকস এগেন এন্ড এগেন, বারবার সে ভুল করতে থাকে, বারবার সে ভুল করতে থাকে। তো ব্রহ্মা ভগবানকে বলছেন, প্রভু তাহলে করবোটা কি? এই যে আমাকে এখানে আমার একটা কাজ দিয়েছো, এই কাজটার ফলে আমি সবার কাছ থেকে শুধু নিন্দা কুড়িয়ে পাচ্ছি, সবাই আমাকে অভিশাপ দিচ্ছে,
আরে তোমার তোমার গোপী যারা আছে তারাও পর্যন্ত আমাকে গালিগালাজ করে, কেন চোখের পাতা দিয়েছো তুমি আমাকে, তারা কিন্তু গালিগালাজ করে, তাহলে করবো কি, তুমি তারা করতে বলেছো, কি করবো? তখন ভগবান বললেন বেশ তপস্যা করো, তপস্যা করো, আমি তোমাকে তোমার মনোবাঞ্ছাই পূর্ণ করবো, যাও গো অ্যান্ড ডু সাম অস্টেরিটি করো। ব্রহ্মগিরি উড়িষ্যায় আলওয়ারনাথ মন্দির কারা কারা গেছেন তারা জানেন, ওখানে তো ওখানে ব্রহ্মগিরি বলে একটা পর্বত আছে, তো সেখানে বসে তিনি তপস্যা করেছিলেন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান সোসাইটি, হিউম্যান রেস, সমস্ত মানব জাতি কল্যাণের কামনায় তিনি সেখানে বসে তপস্যা করেছিলেন। তো ভগবান সন্তুষ্ট হলেন। আচ্ছা দেখুন, শুধু তিনি তপস্যা করছেন তাই না, ঋষভদেব পর্যন্ত বলছেন আমাদের কি করা উচিত, নায়ম দেহ দেহ ভাজন বিলোকে কষ্টন কামন আরহতে বিদভুজাম। বিদভুজ মানে হচ্ছে শুকরের কথা বলা হচ্ছে, যারা শুধু মল খায়, তাদের খাদ্যটা হচ্ছে মল, ডেলিশিয়াস ফুড। তো উনি পর্যন্ত বলছেন নায়ম দেহ দেহ ভাজাম নীলোকে, নীলোকে মানে এই মনুষ্য লোকে, নীল মানে হচ্ছে মানুষ, মনুষ্য লোকে যারা মনুষ্য শরীরটা পেয়েছে তাদের কাজ শুধু শুকরদের মতো ইন্দ্রিয় তর্পণ করার কাজ নয়, তাদের কাজটা কি, তপোদীপ্যম পুত্র কাজ, সত্যম, তপস্যা করো, তপস্যা করো। আচ্ছা আমাদের কিন্তু তপস্যা করার কথা বলছেন মনে ঋষভদেব, কিন্তু আমাদের তপস্যা করার মতো শক্তি নেই। দুমালা জপ করতে বসলে আমরা ঘুমিয়ে পড়ি, তাই না? এই অভিযোগ সবাই আছে না? তার পাশের লোক থেকে দেখুন টোকা মেরে বলে হরে কৃষ্ণ, কি হয়েছে, জপ করো, শুয়ে পড়ছো, আমি যোগে নিদ্রায় দিয়েছিলাম, তুমি তোমার সাহস হলো কি করে আমাকে ডাকা? তপস্যা করার মতো যোগ্যতা নেই আমাদের, সেই শারীরিক ক্ষমতাও নেই। তো ভগবান বললেন দেখো আমি জানি তুমি তো মানুষের ভালোর জন্য বলছো, ঠিক আছে একটা কাজ করো, যারা আমাকে দর্শন করবে তারা এই জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে। এই নীলাচল পুরী ধামে এসে যারা আমাকে দর্শন করবে তারা মুক্তি পেয়ে যাবে, দর্শন করবে, সমস্ত জগৎ খুশির লহর মানে খুশির আপনার ঢেউ বয়ে গেল, সবাই আনন্দে পাচ্ছে, চলো ভগবানকে একবার দর্শন করবো, করলে সমস্ত কর্মফল থেকে মুক্ত, পাপ থেকে মুক্ত, সোজা বৈকুণ্ঠ ধাম, চলো, সবাই খুশি, সবাই আনন্দ। একজন খুশি হয়নি, একটা ব্যক্তি মাত্র, সমস্ত জগতের সবাই খুশি হলো কিন্তু একজন খুশি হয়নি, কে সে? যমরাজ। যমরাজ, যমরাজ খুশি হয়। যেমন বলেন এটা কি হলো, এটা কি ঠিকঠাক কাজটা হলো? হ্যাঁ প্রভু তুমি দর্শন দেবে, তোমার দর্শন পেলেই যদি মুক্তি লাভ করে তাহলে তো লোকে গুচ্ছ গুচ্ছ পাপ করবে আর তোমার কাছে আসবে, বলে পরে যাবো, ভগবান দর্শন করলে যখন মুক্তি পেয়ে যাবো, আগে দেদার পাপ করে নি, যত কিছু লাভ করি তারপরে যাবো তোমার কাছে। আচ্ছা তাও নাই গেল, তো মুক্তি পেয়ে গেল, কিন্তু লাভটা কি হবে? আমাকে যে সেবাটা করতে দিয়েছো, জীবেদের যে সমস্ত পাপ পুণ্য বিচার করা, তা আমারটা কি হবে? আমার ডিপার্টমেন্টের কি হবে? আমার ডিপার্টমেন্টে যে সমস্ত স্টাফের আছে তাদের কি হবে? সব তো জবলেস হয়ে যাবে, চাকরি থাকবে না, কিছু থাকবে না, ফাঁকা করে ঘুরে বেড়াবে, ওদের স্যালারি দেবো কি করে? ভগবান বলে ইয়েস দ্যাটস ট্রু, এটাও সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, দেখছি ভেবে করা যায়। লক্ষ্মী দেবীর কাছে গেছেন, লক্ষ্মী দেবী বলছেন দেখো বাচ্চা, আমার প্রভু হচ্ছেন নারায়ণ, তিনি হচ্ছেন সমহম সর্বভূতেষু নামে দেশমস্তি প্রিয়। আমার প্রভুর কাছে কেউ অপ্রিয় নয়, আবার কেউ অতি প্রিয় নয়, ভগবানের কাছে সবাই সমান। তো এখানে এসে ওই ব্রহ্মাকে যেমন আমরা একটা ওনার প্রার্থনায় ভগবান কিছু দিচ্ছেন, তোমার পাবে 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 না তা না, তবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তবে হ্যাঁ শোনো, ভগবান আমাকে বলেছেন, নারায়ণদেব বলেছেন, আরে সেফটিমেন্ট পেয়ে গেলাম একটা থেকে,
আপনার উপহার দিয়েছি। ভেরি গুড। তারপরে জগন্নাথ বলছেন যে আমার প্রভু মানে নারায়ণ তিনি বলেছেন যে আচ্ছা দেখো এই যে শঙ্কুক্ষেত্র, এই শঙ্কুক্ষেত্রটা হচ্ছে পঞ্চক্রোশ, 5টা ক্রোশ, 5 ক্রোশ। 3 ক্রোশ হচ্ছে আপনার এই স্থলভাগে, 2 ক্রোশ হচ্ছে সমুদ্রে। 1 ক্রোশ মানে 2 মাইল। আচ্ছা তাহলে কত হলো? এদিকে 6 মাইল, এদিকে 4 মাইল। 1 মাইল মানে কত কিলোমিটার? 1.3। হ্যাঁ 1.3 1.4 এর কাছাকাছি, 1.4 এর কাছাকাছি কিলোমিটার। ধরে নিন আপনার প্রায় এদিকে 9 কিলোমিটারের কাছে, 9 কিলোমিটার রাস্তা ওই দিকটায়। আর এই সমুদ্র মধ্যে এদিকে চলে গেছে অনেকটা, প্রায় 6.5 কিলোমিটার চলে গেছে, 6 কিলোমিটার 6.5 কিলোমিটার মাঝখানে। এবার দেখুন তো এখানে বলছে এই জায়গায় তোমার জুরিসডিকশন কাজ করবে, মানে তুমি তোমার যে পাপ পুণ্যের বিচার। আরে দেবতারা পর্যন্ত এখানে যারা অধিবাসী তাদেরকে চতুর্ভুজ রূপে দেখে, সমস্ত মানুষ যারা ওই শঙ্কুক্ষেত্র বা জগন্নাথপুরী ধামে যারা ওখানে থাকেন তাদেরকে দেবতারা ওপর থেকে চতুর্ভুজ রূপে দেখেন, মানে বিষ্ণুর দূত হিসেবে দেখেন। তো কত কত জন্মের কত শক্তি থাকলে তবে তারা এখানে ধামে এইরকম ধামে একটা জন্মগ্রহণ করে। আচ্ছা এখন দেখো তুমি এর বাইরে যারা থাকে তাদেরকে তুমি, তারা তোমার দর্শন করলেও ভগবানের দিয়ে দর্শন করে, তাও তারা ওই ব্রহ্মার ওই পরটা কাজ করবে, এর বাইরে কাজ করবে। ঠিক আছে, এবার খুশি? জমাই বলে এবার ঠিক আছে, আমার কিছু কাজ তো রয়ে গেল, মানে একবারে কাজকর্ম কিছু থাকতো না, আরে চারিদিকে যেভাবে ছাটাই হচ্ছে কর্মী ছাটাই, না না ঠিক না। তো ঠিক আছে, তারপরে ওদিকে দেখুন সত্য যুগে ভগবান বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, মানে রণাতনে রামচন্দ্র ভগবান, রামেশ্বরম। আর তারপরে কোথায়? দ্বারকানাথ, মানে কোথায় সেটা? দ্বারকায়। কলি যুগে ভগবান কি হিসেবে এলেন? কলি যুগে তো কোনো অবতার নেই ভগবানের, ভগবানকে ত্রিযুগ বলে। ওই জন্য ভগবান কি করলেন? দারু ব্রহ্ম, ব্রহ্ম মানে পরম সত্য, পরমেশ্বর ভগবানের কথা বলা হচ্ছে। দারু, দারু মানে ये दारू मांगता है, এটা না। দারু মানে লোকেরা কি বলে, দারু মানে হচ্ছে লাল রং, লাল রঙের জল, সেটা না। দারু মানে হচ্ছে কাঠ, হ্যাঁ, নীল কাঠের ব্রহ্ম হিসাবে ভগবান তিনি নিজেকে এই জগতে আবির্ভূত করেন। আর কলিযুগে ভগবান কি কি রূপে পাওয়া যায়? নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম রূপে ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু নাম, যদি নাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছে, শুধু ভগবানের নাম জপ করে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যদি কেউ নাম জপ করে যায়, অনবরত ভগবানের নাম জপ করে যায়, তাহলে সেই ভগবত হয়ে তার যাওয়াটা নিশ্চিত, গ্যারেন্টি। আর কৃষ্ণ স্বধামাপগতে ধর্ম জ্ঞান দিবিষঃ, কৃষ্ণ যখন নিজের ধামে চলে গেলেন, ধর্ম এবং জ্ঞান দুই তার সাথে ফিরে চলে গেল। ধর্ম নেই, জ্ঞানও নেই, তাহলে সনাতন ধর্ম কি করে আর প্ল্যান হয়? তাহলে আমরা যারা পাপী থাকি, অধম, কার আশ্রয় নেব? ভগবান নেই, ধর্ম নেই, জ্ঞান নেই, জ্ঞান মানে পরম নির্মল জ্ঞান, হ্যাঁ, তাহলে আমরা কার আশ্রয় নেব? তো ভগবান তখন কি বললেন? কলৌদৃষ্ট নষ্ট তৃষামেষু, কলিযুগে আমাদের দৃষ্টি পরিপূর্ণভাবে আচ্ছন্ন হয়ে রয়েছে। কেন না? আমরা বিস্তার পাপ করেছি এবং করছি, তারপরে আমাদের দৃষ্টি শক্তি এখন ক্ষীণ হয়ে গেছে, আবছা হয়ে গেছে। ভগবান এবং ভগবানের মাঝখানে আমাদের একটা ব্যারিকেড এসে গেছে। যেমন
ধরুন আপনারা একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন, একটা চৌম্বক আর লোহা একে অপরকে আকর্ষণ করে, রাইট আর রং? ঠিক না? চৌম্বকের প্রতি লোহা স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হবে, হ্যাঁ? আচ্ছা, কিন্তু কখন আকৃষ্ট হবে না? যখন চৌম্বকের উপরে মাটি বা অন্য কিছু পড়ে থাকে, ঠিক না? বা লোহার উপরে যে কোনো কিছু থাকে, যাবে? তুমি কাছে তখন কি অবস্থা হয়েছে? এত জমিয়ে ফেলেছি সমস্ত মন কবু সুখ নাহি পায়, জুড়াইতে না কইনো উপায়। এই মন তো সুখী নাই, এত চেষ্টা করছে সুখী হওয়ার জন্য, মন তো সুখী নাই। ভগবান তিনি বললেন, দেখো এইভাবে যদি কলিযুগে নাম রূপে কেউ যদি নামের আশ্রয় নেয় তাহলে সে আমার কাছে ফিরে আসবে। কেউ যদি ভাগবতের আশ্রয় নেয়, কালো নষ্ট তৃষা মেয়েশু পুরাণ আর্কা অধুনাদিতা। অর্ক মানে কি? সূর্য, সূর্যের মতো প্রতিভাত হয়েছে, প্রকাশিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে ভাগবত। এই ভাগবতের যদি কেউ আশ্রয় নেয় তাহলেও সে ভগবত নামে ফিরে যাবে, দ্যাটস গ্যারান্টি। আর একটা কি আছে? প্রথমটা কি? নাম, দ্বিতীয় কি? ভাগবত, তৃতীয় নাম। কে বলতে পারেন? সেটা তো মনে একটা প্রসঙ্গে আসবে। আপনি অর্চা বিগ্রহ, অর্চা বিগ্রহ, এই তিনজনের আশ্রয় যদি আমরা নিই, কলিযুগে ভগবত ধামে ফিরে যাওয়া নিশ্চিত। এই যে ভগবানের অর্চা বিগ্রহ আছে, উৎসব বিগ্রহ দিয়ে রয়েছে, এই এরাতে যদি আমরা অর্চন করি তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যাব। এটা ভগবান বলে দিলেন। ব্যাস, ব্রহ্মা ব্রহ্মার মধ্যে খুশি হলেন, ধর্মরাজ যমরাজ তিনিও তার মতো করে খুশি হলেন, দুজনের জায়গায় চলে গেলেন। এদিকে যমরাজকে বললেন ভগবান, ঠিক আছে তুমি বলছো আমাকে যাতে দর্শন না দিতে হয়, তুমি বলছো কি প্রভু দর্শন দেবেন না, দর্শন দিলে সবাই মুক্তি পেয়ে যাবে, দর্শন দেবেন না। ঠিক আছে, দর্শন দেব না, তোমার কথা রাখছি। ব্রহ্মার একদিনে পরার্ধ বলা হয়, পরার্ধ। পরা মানে হচ্ছে একটা গোটা দিন, দিন আর রাত থেকে মিলে বলা হচ্ছে পরার্ধ, অর্ধেক দিন অর্ধেক রাত, পরার্ধ। প্রথম পরার্ধে আমি বালির নিচে থাকবো, দ্বিতীয় পরার্ধে আমি দারু ব্রহ্মরূপে প্রকটিত হব। কেন? কারণ তখন আর আমি থাকতে পারবো না ওই বালির নিচে, তখন আমি বালির নিচে আর থাকতে পারবো না। এক ভক্ত তার এত প্রবল ভক্তি যে সেই ভক্তির প্রভাবে আমি এই জগতে আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারবো না, তখন আমি প্রকটিত হব দারু ব্রহ্মরূপে। এবং এই যে ভগবান নিজেকে দারু ব্রহ্মরূপে প্রকটিত হলেন, সেইটি হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রূপ, যেটা আজকে আমরা দেখছি। মহারাজ ইন্দ্রদুম্ন তিনি এত ভালোবাসতেন যে আপনারা জানেন, আমরা যখন দ্বারকায় যাই, দ্বারকাকে দর্শন করতে পারি, দ্বারকায় গিয়ে দ্বারকানাথকে মন্দিরে দর্শন করছি, কিন্তু অরিজিনাল দ্বারকা কোথায়? নাসা যে চিত্র দিচ্ছে তার ব্যাখ্যা অনুযায়ী অরিজিনাল দ্বারকা যে 16,108টা যে রাজমহল সেগুলো জলের তলায় পড়ে আছে, দেখা যাচ্ছে, ছবিটা উঠেছে, এবং তারা কেমন বিশ্বাস করছে। তাহলে অরিজিনাল দ্বারকা আমরা পাচ্ছি না। কিন্তু এখনো একটা দ্বারকা জায়গা আছে যেখানে আপনি দ্বারকায় গমন করার ফল পাবেন। সেটা কোথায়? নীলাচল। নীলাচল তো পুরীতে। নীল মানে নীল রং। নীল কথাটাকে কেন বলা হয়? অসীম কথাটার ব্যাপকতা অর্থে বোঝানোর জন্য। নীল, আকাশ নীল, সমুদ্র নীল, ব্যাপকতা, গভীর, অসীম, এগুলোকে বোঝানোর জন্য নীল শব্দটা আসে। আচল মানে কি? আচল মানে হচ্ছে পর্বত। নীল রঙের পর্বতের ওখানে ভগবান তিনি ওখানে এই যে জগন্নাথপুরী মন্দিরটি আছে, ওইটি হচ্ছে দ্বারকা। ওখানে লক্ষ্মী দেবীর কথাই হচ্ছে শেষ কথা।
তাই ওই মন্দিরটির নাম হচ্ছে শ্রী মন্দির। কি মন্দির? শ্রী মন্দির। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী, ঠিক? লক্ষ্মী পুজো, লক্ষ্মী দেবীর কথা অনুযায়ী চলে। এই হেরা পঞ্চমী হলো, লক্ষ্মী দেবীকে বললেন জগন্নাথ দেব, দুদিন যাচ্ছি, জন্মস্থানে যাচ্ছি। আচ্ছা, এখন দেখুন, দ্বারকায় ভগবানকে দর্শন করলে পূর্ণ ফল পাওয়া যায়, পূর্ণ কৃষ্ণ দর্শনের ফল পাওয়া যায়। মথুরাতে কৃষ্ণকে দর্শন করলে পূর্ণতর কৃষ্ণের ফল পাওয়া যায়। বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করলে পূর্ণতম কৃষ্ণের ফল পাওয়া যায়। সম্পূর্ণ মানে যেমন চাঁদ, চাঁদ পরিপূর্ণ হয়ে ওঠে পূর্ণিমাতে। একাদশী, দ্বাদশী, মানে আপনার প্রতিপদ, তৃতীয়া, তৃতীয়া, এরকম ধীরে 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 যে এরকম কলার বিকাশ করছে, সেরকম ভাবে। এখন দেখুন, এখানে দ্বারকায় ভগবান বললেন যে দেখো, তো মন্দিরে গিয়ে আপনি যখন রথারূঢ়, ওখানে যে বেদিটি আছে, সেই বেদিটির নাম হচ্ছে রত্নবেদী। বহু মূল্যবান রত্ন দ্বারা শোভিত খচিত ওই বেদির উপরে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহাদেবকে দর্শন করলে যে ফল পাবেন তার থেকে আরো একটু বেশি ফল পাবেন যখন আপনি রথারূঢ় অবস্থায় জগন্নাথ দেবকে দেখবেন। রথে বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। রথে যদি ভগবানকে দেখেন, আপনাকে আর জন্মগ্রহণ করতে হবে। তা আপনারা রথে রথ টেনেছেন তো? এখানে রথযাত্রা হয়েছে, তো বলছিলেন, তাই তো? তারা দই টানেননি, সবাই টেনেছে। আচ্ছা, এবার টেনেছেন, কি লাভ হয়েছে? রথে বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। রথে উপবিষ্ট অবস্থায় জগন্নাথ দেবকে দেখে আপনাদের আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে, আপনারা এই জন্মেই চলে যাবেন। এটা বিশ্বাস করেন? বিশ্বাস হচ্ছে না? ও বলতে হয়, বলেছি, আমাদেরকে উৎসাহিত করার জন্য বলেছি, আমরা যাই, গিয়ে ওখানে একটুখানি গড়িতে টানি। আচ্ছা, দেখুন, কাশ্মীর থেকে এই অবিশ্বাস, ভগবানের কথা সম্পূর্ণ বিশ্বাস না থাকলে কি হয়? কাশ্মীর থেকে একজন পণ্ডিত এসছেন, তিনি শুনেছেন ভগবানকে দর্শন করলেই তারা আর সমস্ত পাপ কর্ম থেকে সে মুক্তি লাভ করে। বলতে হয়, বলেছে, মনে হয় না এটা সত্যি। কি হয়? এই বললাম একটাকে, বহু শাস্ত্রের বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, চিত্ত ভ্রম হয়, মনে মধ্যে নানা রকম কিন্তু কিন্তু করে, এটা ঠিক তো, ওটা বলছি এটা ঠিক তো, আচ্ছা এটা কেন বলতুম, এরকম করতে করতে কাশ্মীরের এই পণ্ডিতটি ভাবছে সে মনে তো হচ্ছে না কথাটা সত্যি, তাহলে এত লোক কেন, এত পাপ হচ্ছে কেন? না না, এটা আগের দিনকে রাত্রেবেলায় এসেছে, তার পরের দিনকে ভোরবেলায় জগন্নাথ দেবকে দর্শন করতে গেছে মন্দির। 5:45, 5:30 থেকে 5:45 মধ্যে মোগল আরতি। 5:45, 6টা, 6:15, 7টা, 8টা, 10টা, 12টা, 1টা, আস্তে আস্তে 5টার সময়টা বাড়ছে দরজা খোলার জন্য, পারছি না দরজা খুলতে। অনেক মিলে ঠেলেছে, রাজপ্রহরী এসে গেছে, সবাই মিলে ঠেলেছে, পারছেই না খুলতে। সন্ধ্যে 6টা, রাত্রি 12টা, দরজা খুলতেই পারবে না কেউ। পণ্ডিত হতাশ হয়ে চলে গেল, কালকা এবার তাই করে দেখবো, এত দূর থেকে এসেছি। রাত্রিবেলায় জগন্নাথ দেব স্বপ্ন দর্শন দিয়ে বলছেন, আরে রাস্কেল, তুই এত বেশি জেনে ফেলেছিস, এত বেশি জেনে মূর্খের মধ্যে কথা বলছিস কেন, মনে মনে ভাবছিস কেন? হ্যাঁ, আমাদের দর্শন করলে কেউ বৈকুণ্ঠে ধামে যায় না, এগুলো বানিয়ে বানিয়ে কথা বলা, এগুলো একটা মানুষকে উৎসাহিত করার জন্য বলা। হ্যাঁ, মা অর্পণ একখানা কানের নিচে, কানের গোড়ায় এরকম করে বলেছেন মন থেকে এই সমস্ত কথাগুলো দূর কর। কারণ তোকে আমি আজকে সারাটা দিন দর্শন দিইনি, শুধুমাত্র এত ভক্ত এসছে, তারা সবাই বিশ্বাস করে, শুধু তোর মধ্যে একটা রাস্কেল বিশ্বাস করে না বলে আমি দর্শন দিই না। আমি আনছি, এখন তিনি বুঝতে পেরেছেন কত বড় অন্যায় করেছেন, আমি কত বড় একটা মূর্খ, অতি চালাকির গলায় এত বেশি জ্ঞান, আর এইটুকু বুঝতে পারলাম না, ভগবানকে জানতে পারলাম না।
তারপরে দিন সকালবেলা ভোরবেলায় উঠে পান্ডার কাছে ছুটেছে, এই পূজারীর কাছে। আমি কালকে ভগবান আমাকে স্বপ্নে দর্শন দিয়ে আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। না না না, আমার মনের মধ্যে এরকম একটা ভ্রম ছিল, আমি কিন্তু এবারে স্থির, ভগবানকে দর্শন করলে অবশ্যই মুক্তি লাভ করবে। ওই হেড পূজারী একাই দরজা খুলে দিল। আগের দিনকে হাজার হাজার লোক এসে শুনতে পারল না, দু চোখ করে ভগবানকে দর্শন করলেন, ফিরে গেলেন কাশী। অবিশ্বাস করলে কি হয়? কেন? আমাদের চারটি ত্রুটি আছে, ভগবানের চারটি ত্রুটি নেই। আমাদের চারটি ত্রুটি আছে, ভ্রম, প্রমাদ, এই চারটে জাগতিক ত্রুটি আমাদের মধ্যে আছে, কিন্তু ভগবানের মধ্যে নেই। He is free from all kinds of mistakes. সমস্ত রকমের ত্রুটি থেকে, ভুল থেকে তিনি mundane mistakes, তিনি মুক্ত। তাই তিনি যা কিছু বলেন সেটা হচ্ছে সত্য। সূর্য যখন আপনার গগনে উদ্ভাসিত হয় তখন আমরা সবকিছু দেখতে পাই, তাই না? হ্যাঁ, ঠিক সেরকম ভগবানের দৃষ্টি দিয়ে আমাদের সবকিছু দেখা উচিত, ইচ্ছা করা উচিত। তাই জগন্নাথ দেবকে রথে যখন আপনি দর্শন করলেন, এই জন্যই মুক্তি লাভ পেয়ে যাবেন, আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে না। কিন্তু আপনি যদি সুন্দরাচল অর্থাৎ গুন্ডিচা মন্দির, গুন্ডিচা মন্দির মানে কি? এটা হচ্ছে মহারাজ ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবীর নামে ওই মন্দিরটি হয়েছে। কিরকম? এবং ওইখানে তার আবির্ভাব স্থল। গুন্ডিচা মন্দির জগন্নাথ দেবের সব থেকে প্রিয় কেন? ওটা হচ্ছে তার আবির্ভাব স্থল। ওটা বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হয়। জগন্নাথ দেব ভগবান, জগতের নাথ কৃষ্ণ, তিনি সব সময় যেখানে থাকেন না কেন তিনি বৃন্দাবনকে নিয়ে সবসময় ভাবেন। রম্যা কাচি রূপসরা ব্রজবধূ বরকেনা ইয়া কল্পিতা। ব্রজবধূদের মতো ভগবানকে সেবা করা, ভগবানকে স্মরণ করা, ভগবানকে ভালোবাসা আর কেউ পারে না। তাই শুধুমাত্র তাদের প্রেমের আকর্ষণ। রূপমণি দেবী ভাবছেন, আরে আমার সঙ্গে ব্রজবধূদের তুলনা করা হচ্ছে। লক্ষ্মী দেবী ভাবছেন, আরে আমার সঙ্গে তুলনা করা হচ্ছে ব্রজবধূদের, হ্যাঁ আমার এত ঐশ্বর্য। আর ওরা দেখো ঘুরে ঘুরে দুধ চাল দেয়, ঘি বিক্রি করে, দুধ বিক্রি করে, মাখন বিক্রি করে, মাথা করে মটকা করে নিয়ে গিয়ে তাদের সঙ্গে আমার তুলনা করছে। Am I a person to compare with these village girls? এই সমস্ত গ্রাম্য বন্ধুদের সঙ্গে আমাকে তুলনা করা হচ্ছে। অশিক্ষিত, লেখাপড়া যায় না। একটা জিনিস খুব ভালো করে, ওদের মতো কৃষ্ণকে ভালোবাসতে কেউ পারে না। যেমন দেখুন ব্রহ্মাকে তারা অভিশাপ দিচ্ছে, কেন এই চোখের এই পলকটা দিয়েছ আমাকে? আচ্ছা, আমরা সবসময় ভাবি কখন চোখের পলকটা পড়বে, আর তারা ভাবছেন চোখের পলকটা কেন পড়ছি সবসময় তুলে রেখে, তারা ভাবছে। আর দেখুন জগন্নাথ দেব তিনিও সবসময় মহারাজ ইন্দ্রদুম্নকে বলছেন, তুমি কিছু বর চাও আমার কাছ থেকে, আমি সন্তুষ্ট, ভীষণ সন্তুষ্ট তোমার উপরে, তুমি কিছু বর চাও আমার কাছ থেকে। ইন্দ্রদুম্ন বলছেন তিনটে বর চাই। বলে কি? প্রথম, আমার কোন সন্তান যেন না হয়। ভগবান বলছেন, কি বললে তুমি? সবাই সন্তান চায়, তুমি সন্তান চাইছো না কেন? বাইরে বসে সবাই সন্তান চায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ দেব সুভদ্রা মহারানী কি জয়। সবাই সন্তান চায়, তুমি সন্তান চাইছো না কেন? সন্তান চাইছে না এই কারণে, সন্তান চাই এই এত বড় মন্দির, 1000 ফুট উঁচু মন্দির একটা বানিয়েছি, পুরো মন্দিরটা সোনা দিয়ে তৈরি। ভাবুন আপনারা, পুরো মন্দিরটা। এখন যদি আপনি সোমনাথ মন্দিরে যান, সোমনাথ মন্দিরের চূড়াটা, সোমনাথ মন্দিরের ভেতরের অংশটা হচ্ছে সোনা, সেখানে শিব আছেন। রামেশ্বরমে যদি যান, রামেশ্বরমের চূড়াটা, ডোমটা হচ্ছে সোনা, সোনার পাত। আর মহারাজ ইন্দ্রদুম্ন
পুরো মন্দিরটাই বানিয়েছেন 1000 ফুট উঁচু। স্কন্ধপুরাণে লেখা আছে, আপনারা এখানে একটু পড়বেন, সোনা দিয়ে তৈরি, এত ঐশ্বর্য। আর বানিয়ে দিয়েছেন, আর আসছে, ভক্তরা এসে দিয়ে যাচ্ছে। না, আমার সন্তানরা এটা তারা অহংকার বশত তারা তাদের বলে দাবি করবে, ওটা আমি চাই। এটা সম্পূর্ণ ভক্তদের জন্য। একই কাণ্ড ছিল প্রভুপাদও তাই করে গেছিলেন। ছিল প্রভুপাদ সন্তানরা এরকম ক্লেম যাতে করতে না পারে, ইসকন ইজ দেয়ার ফাদার্স প্রপার্টি, দেয়ারফর উই হ্যাভ অল রাইট, আমাদের সম্পূর্ণ অধিকার আছে, এই মন্দিরটা আমাদের। সেজন্য উনি আলাদা করে লিখে দিয়েছেন, জেবিসি ফর্ম করে দিয়েছেন, আলাদা করে সম্পূর্ণ সমস্যাটা আলাদা করে দিয়েছেন এবং লিখে দিয়েছেন আমার সন্তানদের এখানে কোনো অধিকার থাকবে না। প্রভুপাদ একই কথা, একই পথ অনুসরণ করলেন। আচ্ছা বেশ, তাই হবে। দ্বিতীয়টা কি চাইছো? দ্বিতীয়টা হচ্ছে, আমি চাই আপনি সবসময় ভোজন করুন। এটা তো খুব ভালো কথা, রোজ রোজ 56 ভোগ দেয় আমাকে, আমি খাবো না কেন? হ্যাঁ, কিন্তু আপনার হাত যেন কখনো না শুকায়, সবসময় যেন আপনি খান। জগন্নাথ দেবকে দিনের মধ্যে 6 বার কমসে কম ভোগ লাগানো, 6 বারই 56 ভোগ। আমাদের তো ব্রেকফাস্টে একরকম, লাঞ্চে একরকম, ডিনারে আরেক রকম, না সাফারে আরেক রকম, আলাদা আলাদা ভাগ। কিন্তু ভগবান তো ওই 6 বারই 56 ভোগ খান। আর আনন্দবাজারে তার ফল পাবেন আপনারা, আনন্দবাজারে বসে বসে খাবেন, দেখবেন একই রকম 56 রকমের ভোগ সবসময় বেরোচ্ছে। জগন্নাথ বললেন, বেশ বেশ বেশ, বলে যাও বলে যাও, কোথা আসতো, দুখানা দিয়ে দিলেন। তৃতীয়টা কি? প্রভু সমস্ত জগতের ভক্তবৃন্দ আপনার কাছে আসবে, আর আপনি সবসময় তাদেরকে আপনার দর্শন দেবেন, তাহলে যেন আপনার দর্শন থেকে কখনো বঞ্চিত না হয়। 2 ঘন্টা বঞ্চিত হবে, রাত্রি 12টা থেকে 2। ওই সময়টা আমি স্বর্গের দেবতারা স্বর্গের দ্বার দিয়ে আসবে, তাদের সঙ্গে আমরা ইউনিভার্সাল একটা মিটিং করবো, ইউনিভার্সাল অ্যাফেয়ার্সের উপরে, যাতে সবকিছু ঠিকঠাক চলে। ওদের মধ্যেও তো অনেক সময় অহংকার বেশি হতে পারে, বা কাজকর্ম ঠিক ঠিক না হতে পারে, ভুল হতে পারে, ঠিকঠাক করে দেওয়া আসবে 12টা থেকে 2 স্বর্গের দেবতাদের জন্য। সো লর্ড জগন্নাথ নেভার গোজ টু বেড অর স্লিপ, তিনি কখনো ঘুমান না। আচ্ছা, ঘুমাবে কি করে? আপনার আমার তো চোখের পলক আছে, পড়লে ঘুমিয়ে পড়বে, জগন্নাথের চোখের পলক নেই, সব সময় চোখ দুটো খুলে রয়েছে, খুলে খুলে দেখছেন সবাইকে। এবার থেকে আসছে আমাকে দর্শন করে, আর যাকে আসছেন কৃপা কটাক্ষ ভাজনম, তিনি তার করুণা দৃষ্টিপাতের মাধ্যমে কৃপা করছে জগৎবাসী। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি! এমন করুণাময় ভগবান, তাকে যদি ভালো না বাসি আর কাকে ভালোবাসি? যিনি আমাদের করুণা করার জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের মঙ্গলের জন্য সবসময় নতুন নতুন রাস্তা ভাবছেন, কি করে নতুন নতুন পন্থায় জীবকে নিয়ে আসা যায়। শ্রীল প্রভুপাদ তাই ভাবতেন, কি করে নিয়ে আসা যায়। জগন্নাথ দেব বলেন, আরে এরা তো কলি যুগের জীব, এরা অন্নময়, অন্নগত প্রাণ, শুধু খেতে ভালোবাসে, ভেরি গুড, তারা আমাকে দর্শন করতে আসবে না, তারা আমার নাম নেবে না, বলতে ব্যস্ত আছি, তারা আমাকে দর্শন করতে আসবে না, তারা আমি যখন দর্শন করতে বেরোবো তখনও আসবে না। কত গেছে পুরীতে? 20 লাখ, এবছর 19 লাখ সামথিং গেছে। আর ভারতবর্ষের লোক প্রথম করবে 140 কোটি, তাহলে ধরে নিলাম না হয় 20-25 কোটি বিধর্মী আছে, বাকিটা গেছে কত? আমি যখন বেরোবো তখন দর্শন করতে আসবে না, তাহলে খেতে ভালোবাসে, ঠিক আছে। একবার যদি জগন্নাথ পুরীতে এসে আমার প্রসাদ আনন্দ বাজারে বসে খায়, তাহলে তারা এই জগৎ এই জন্মেই ভগবত ধামে পৌঁছে যাবে। আনন্দ বাজার ধামে বসে খেতে, আনন্দ বাজারে বসে। আর যদি আনন্দ বাজারে গিয়ে চেয়ে খায়, জীবন মুক্ত সা উচ্চতে, জীবিত অবস্থাতেই সে মুক্ত হয়ে যাবে। তার মানে সে অহংকার ত্যাগ করবে, নিজের অহংকার ত্যাগ করে সে চেয়ে চেয়ে খেতে হবে। আমরা অনেককে দেখেছি, আমি একজনকে দেখলাম, আরে জামা কাপড় খুব টিপটপ, আমরা খাচ্ছি সব বসে বসে, ভক্তের সাথে বসে বসে, টিপটপ জামা,
করে সুন্দর একদম খুব দামি গন্ধে বেরোচ্ছে, সুগন্ধে বেরোচ্ছে, হয় ফ্রেঞ্চ বা এরকম কিছু একটা হবে। তো তারপরে উনি চেয়ে চেয়ে গেছেন, যারা সাথে থোড়া সা দিন। আচ্ছা, ভক্তরা যারা খায় তারা দেয় নিজের পোশাকটাকে, নিজে যেটা খায় সেটাকে মনে করে এখন জঘন্য বলবে না, আমার স্পর্শে এই ভগবানের প্রসাদটা একদম উৎসাহে চলে গেল, তাই এটা কাউকে দেওয়ার মধ্যে না, আমি আমার মতো কপি কেউ নিয়ে যাবো, তাই আমার উচ্ছিষ্টাকে কাউকে দেবো না, আমার উচ্ছিষ্ট সেও কপি হয়ে যাবে, এটা ভক্তরা মনে করে। কিন্তু এ কি মনে করছে, আরে ও তো ওনার উচ্ছিষ্টিটা আমি খাই, আমি তো এক্ষুনি উদ্ধার হয়ে যাবো। তবে এই গান্ধী দেব, এক গান্ধী দেব হবে, এটাও দেবে না, এরকম বিয়ে করতে 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 আমাকে নিয়ে এসেছি, আমি মনে মনে মানুষটা কি রে, এটা বুঝতে পারছি না, রাত থেকে শুধু শুধু গন্ধ করছি, দামি পোশাক, রাত থেকে যাচ্ছে তুই চাইছি। আচ্ছা, আমি একদিন বললাম আমি বসে নিলাম, ওখান থেকে নতুনটা কথা দাও, না 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 ना दूसरा कोई पत्तल नहीं, आप जो पत्तल से खा रहे हैं उसी पत्तल से हमें दीजिए। बोले আপনি যে কথায় খাচ্ছেন সেটা থেকে দিন, অন্য কোনো কাজে খাবো না। কেন? পদ্মপুরাণে বলেছে আনন্দবাজারে বসে যে সমস্ত ভক্ত প্রসাদ খাচ্ছে তাদের কাছ থেকে যদি আপনি চেয়ে খান তাহলে আপনি জীবন মুক্ত, জীবিত অবস্থাতে আপনি মুক্ত হয়ে থাকবেন। বলুন আপনি এত কৃপা করছেন ভগবান। এই জন্য শ্রীল প্রভুপাদ দেখলেন, আরে ঠিক আছে এরা তো মন্দিরে যাবে না, আমাদের উজ্জয়িনীতে আমাদের ওখানে মন্দিরের পাশেই লাগোয়া রেস্টুরেন্ট, পাশেই লাগোয়া রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে ওপরে মন্দির, একটুখানি জাস্ট সামনে একটুখানি গিয়ে মন্দির, আপনি গেছেন উজ্জয়িনীতে, ওকে একটুখানি জাস্ট সামনে এই মন্দিরটা একটু উঁচু করতে হবে, যেমন এখানে দোতলায় উঠে আসছে, ওরকম দোতলায় এক তলায় ধরুন আপনার ওখানটা করে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে এসছে মন্দিরে আসেন। প্রভুপাদ জানতেন এরকম মানুষ থাকবে, ভগবানকে দর্শন করতে চাইবে না কিন্তু প্রসাদকে দর্শন করতে চাইবে, ওটার ভ্যারাইটিস কে দেখে সে খুব প্রলুব্ধ হবে। সেই জন্য প্রসাদের মাধ্যমে রেস্টুরেন্টে ভোগ লাগাও, লোককে ডাকো, প্রসাদ খাবে, ভগবানের ভক্ত। সবাই ফেল করতে পারে, প্রসাদ ভগবদ্গীতা ভগবান কি বলছেন, প্রসাদে সর্ব দুঃখানাম ধনিরস্য উপজায়তে। প্রসাদ খেলে কি হবে, ভগবানের প্রসাদ বানাচ্ছে, ভগবানের কৃপা, ওটা খাদ্য হিসেবে দেখবেন না, ওটা পনিরে, ওটা করলা এইভাবে দেখবেন না, এটা মহাপ্রসাদ। আচ্ছা, এখন আপনি জগন্নাথ পুরীতে গিয়ে যদি বলেন মহাপ্রসাদ, ওরা জগন্নাথ পুরী মন্দিরের যে প্রসাদ সেটাকে দেবে, আর আপনি ইস্কন মন্দিরে বলেন এটা মহাপ্রসাদ, আপনাকে ফিরে আসবে। পৃথিবীতে মহাপ্রসাদ একটাই, সেটা হচ্ছে জগন্নাথ পুরী, বাকি সব হচ্ছে প্রসাদ। Only one Mahaprasad, that is Jagannath Prasad. Jagannath ভগবান কি এই রকম কৃপাময় ভগবানের যদি আমরা ভক্ত না হই, তার কৃপা লাভ না করার চেষ্টা করি, আর কবে আমরা মুক্ত হব? তাই আগামীকাল কি রথ, রিটার্ন রথ যাত্রা, মানে উল্টো, মানে গেছেন এবার ফিরে আসেন। তো ফিরে আসছেন কোথায়? সুন্দরাচলে গেছিলেন। কোথায় গেছিলেন? সুন্দরাচল। গুন্ডিচা দেবী বললেন, প্রভু আপনি তো সব তো দিয়ে দিলেন আপনার আমার ইন্দ্রদণ্ড মহারাজ, কিন্তু আমার জন্য কিছু, আমার জন্য কিছু, আমায় কিছু বাদ দেবেন? তো ভগবান বললেন, বেশ দেবো কিছু একটা, হ্যাঁ ইয়েস, আমি আজ থেকে তোমার সন্তান হব না। এর থেকে বড় কথা কি হতে পারে? এক রাজা ছিলেন, রাজা তিনি তার জন্মদিনে উপহার দেবেন, ঝাড়া পিটিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সবাই আমন্ত্রিত, পেট ভরে খেয়ে যাও, যাওয়ার সময় মহারাজ কিছু কিছু উপহার দেবেন, এই উপহার নিয়ে চলে যাও। ওকে, সবাই মিলে গেছে, খেয়েছি, খেয়ে এবার চলে যাচ্ছে, যাওয়ার সময় সবাই উপহার নিয়ে চলে যাচ্ছে। এক বৃদ্ধা তিনি গেছেন, খেয়েছেন, যাওয়ার সময় মহারাজের কাছে গেছেন, মহারাজ বলেন, মা বলো তোমার কি চাই? বৃদ্ধা বলছেন, মহারাজ আমার কিছু চাই না। না কিছু তুমি নাও, কিছু চাও আমার কাছ থেকে, আমি তো এমনি খালি হাতে কথা বলবো, যা চাইবো দেবেন। আমি তো কথা দিয়েছি না, সবাইকে দিয়েছি, এখনো এত উপহার আছে, বলো কোনটা চাই?
তাহলে আমাকে একটা জিনিস দিতে হবে, কি ওই জীবনে এখানে মধ্যে নেই, এখানে যা নেই সেটা চাইলে দেবেন তো? হ্যাঁ দেবেন। বলুন কি চাই আপনার? আজ থেকে আপনি আমার সন্তান, আমি আপনার মা, এই পদটা, এই উপহারটা আপনি আমাকে দিন। মহারাজ, আমি জল খেতে যাচ্ছিলাম, মহারাজ এরকম ভাবে জল খেতে যাচ্ছিলেন, অনেকক্ষণ দিচ্ছেন তো ক্লান্ত হয়ে গেছেন, মহারাজের হাত থেকে এখন জলটা পড়ে গেল। কি বললেন মা? আপনি তো অনেক উঁচু দরের বুদ্ধিমতী, আমি যদি আপনার সন্তান হই, আপনি যদি আমার মা হন, তাহলে আমার এই গোটা রাজত্ব, রাজ্য সব তো আপনার। তাই ইন্দ্রদুম্ন মহারাজ বললেন, ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীকে, কুন্তিজা দেবীকে বললেন, জগন্নাথ দেব, আজ থেকে আমি আপনার সন্তান, আপনার তো কোনো সন্তান নেই, ইন্দ্রদুম্ন মহারাজ তো কোনো সন্তান চাননি, আমি আজ থেকে আপনার সন্তান, বলো তো আপনার মুখাগ্নি আমি করব। And that's true. জগন্নাথ দেব কুন্তিজা দেবীর মুখাগ্নি ভগবান স্বয়ং নিজে করেছিলেন, এবং প্রত্যেক বছর ওই পিতৃতর্পণের সময় জগন্নাথ দেব নিজে গিয়ে শ্রাদ্ধ এবং তর্পণ করেন কুন্তিজা দেবীর নামে, আজও চলছে। এর থেকে বড় পদ আর কি হতে পারে? জগন্নাথ জগন্নাথ দেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ দেব ভগবান কি, ভগবান কি, जगन्नाथपुरी धाम की, नीलाचलपुरी धाम की, सुंदराचल धाम की, जगन्नाथ देव भगवान साहब की, निताई गौर प्रेमानंदे। राम हरे राम, राम राम हरे हरे,
জগন্নাথের অনেক নাম রয়েছে। এই রথযাত্রাটাকে রথযাত্রা মহোৎসব বলা হয়, আবার নবযাত্রা মহোৎসব বলা হয়। নবযাত্রা কেন বলে? 9 দিনের যেহেতু যাত্রাটি। তো ভগবান জগন্নাথ দেব তার অনেক নামের মধ্যে আরেকটি নাম হচ্ছে গর্ভগঞ্জন। গর্ভগঞ্জন মানে হচ্ছে গর্ভ মানে অহংকার। গঞ্জন শব্দের অর্থটা উড়িয়া ভাষা, আর অর্থ হচ্ছে গর্ব করা। আমাদের মধ্যে যখন কোনো অহংকার জন্ম নেয় তখন সেই অহংকারকে তিনি গর্ব করে। দর্পহারী, মধুসূদন একই রকম কথা, এদের অর্থটা একই রকম। তো ভগবান জগন্নাথ দেব যেহেতু তিনি সবার প্রতি সমান ভাবে কৃপা প্রদর্শন করেন, তাই তিনি চান যে কারণ জীবের পতনের অন্যতম কারণই হচ্ছে অহংকার। সে অহংকার বশত প্রভু হতে চায়, আর এই প্রভু হওয়ার বাসনাই তাকে এই জগতে পতন করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, আর আমরা হচ্ছি অল্পজ্ঞ। জ্ঞ শব্দের অর্থ হচ্ছে জানা। সর্বজ্ঞ হচ্ছেন সবকিছু, ভগবান সবকিছু জানেন, কিন্তু আমরা অল্প অল্প জানি। আর ওই একটা ইংরেজি ভাষায় কথা আছে না, এমটি ভেসেল সাউন্ডস মাচ, খালি কলসির আওয়াজ বেশি। তো আমরা একটু একটু জেনে গেছি, আমাদের আওয়াজটা বেশি। যখন কলসিকে ডোবানো হয় জলাশয়ে জল নেওয়ার জন্য, তখন কেমন আওয়াজ হয়? আর আওয়াজ হয় এরকম একটা বগন 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 পুরো ভরছে ওটা। আর যখন পুরো ভর্তি হয়ে গেল তখন আওয়াজ হয়। কলসিতে যখন ফুল, ঠিক সেরকম আমাদের যতক্ষণ জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ যখন হয়ে যায় তখন আমরা বিনম্র হই। বিদ্যা দদাতি বিনয়া, বিদ্যা আমাদেরকে, জ্ঞান আমাদেরকে বিনয়ী হতে শেখায়। যার নির্মল জ্ঞানের ভান্ডার, আবার বলছি নির্মল জ্ঞান, সাধারণ জ্ঞান না, নির্মল জ্ঞানের ভান্ডার যতটা পরিপূর্ণ হবে তিনি ততটাই বিনম্র হবে। সুদর্শন তিনি ভাবলেন আমি তো প্রভুর সাথে সবসময় থাকি, প্রভু ডান দিকে রয়েছে, প্রভুর হস্তের মধ্যে সবসময় আমি ধরে, প্রভু আমাকে ধারণ করে রয়েছেন। আমি প্রভুকে তাঁর আজ্ঞা মতো সবসময় সাহায্য করার চেষ্টা করি, তার সেবা করার চেষ্টা করি। I am most fortunate and at the same time I am his dear and near most. আমি তার সব থেকে প্রিয় এবং সব থেকে নিকট। ভগবান বুঝতে পেরেছেন অঙ্কচার, তিনি বলছেন দেখো সুদর্শন, তুমি একটা কাজ করো, ওই দক্ষিণে যে সমুদ্র আছে ওখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আমার নাম জপ করছে, তুমি তাকে গিয়ে বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। তাকে বলে এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে আসে। আর সে কিন্তু প্রবল পরাক্রমশালী, তোমার থেকেও পরাক্রমশালী। হ্যাঁ, সুদর্শনের মনে প্রথম আঘাত লাগে। ভগবান কিন্তু ইচ্ছাকৃত ভাবে বললেন আমার থেকেও পরাক্রমশালী, আমার মতো পরাক্রমশালী আর কে আছে এই জগতে? আচ্ছা দেখতে হবে তো কে আমার থেকে বেশি পরাক্রমশালী। যেমন অর্জুনের মনের মধ্যে একটা অহংকার এসে গেছিল, তাই তিনি ভগবত গীতার প্রথম অধ্যায়ে ভগবানকে উপদেশ দিচ্ছেন, ভগবানকে বোঝানোর চেষ্টা করছেন, কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করছেন। সেনায়ু ভাইয়ের মধ্যে স্থাপয়িত রথোত্তম, তুমি আমাকে এই শ্রেষ্ঠ রথটিকে দুই সেনার মাঝখানে দাঁড় করাও। গুরুন্নহত্বা মহানুভাবন তদেবন্য গরিয়। আরে তুমি তোমার গুরুদেব কখন হত্যা করেছো? তুমি কেন আমাকে বলছো আমার গুরুদেবকে হত্যা করতে, আর সেই রক্তে মাখা রাজ্যকে ভোগ করতে বলছো? ভগবানকে উপদেশ দেওয়ার চেষ্টা করছে। তারপরে যখন তিনি সমর্পিত হলেন ভগবানের কাছে, ভগবান তখন তাকে বলছেন অশোচন অন্নশোচস্তাম প্রজ্ঞা বাধামশ্চ ভাষসে
নাম শৌচতি পণ্ডিতা, তুমি তো খুব মহা পণ্ডিত ব্যক্তির মতো খুব জ্ঞান গর্ব আমাকে উপদেশ শোনালে, কিন্তু তুমি তো জানো কি যারা পণ্ডিত হয়, যারা জ্ঞানী হয়, তারা কখনো শোক প্রকাশ করে না, তারা কখনো দুঃখ প্রকাশ করে না, তারা কখনো তাদের জীবনে দুঃখ আসে না, তারা দুঃখী হয় না। এর মানে তুমি হচ্ছে মূর্খ নাম্বার 1। ভগবান একটু মিষ্টি করে বললেন যারা পণ্ডিত তারা দুঃখ প্রকাশ করে না, শোক প্রকাশ করে না। তো তুমি শোক প্রকাশ করছো না, ভগবান বললেন না, কারণ আমাদের বুঝে নিতে হবে তুমি শোক প্রকাশ করছো, তার মানে আমরা যখন দুঃখ প্রকাশ করি, দুঃখী হই, আমাদের জীবনে শোক নেমে আসে, তাহলে বুঝতে হবে আমরা এখনো কৃষ্ণ কনসাসনেস ফিলোসফিটা বুঝে উঠতে পারিনি। কৃষ্ণ ভাবনামৃত দর্শনটাই বুঝতে পারি। আত্মা কখনো দুঃখী হয় না। এই শরীরটা, আত্মা এই শরীরটার মধ্যে বন্দী থেকে তিনটি গুণের সাথে তার ক্রমাগত ভাবে তার মিশ্রিত অবস্থায় কাজ চলছে। তাই সেই নিজেকে কখনো সুখী মনে করে, কখনো দুঃখী মনে করে, কখনো হতাশ বলে মনে করে। সুদর্শন বলছেন যে ঠিক আছে আমি যাই গিয়ে খবর দিয়ে আসি। তো ওখানে গিয়ে দেখছেন হনুমান বসে জব করছেন। হনুমান বললেন তোমার কিন্তু প্রভু ডাকছেন, জগন্নাথ ডাকছেন, এক্ষুনি চলো, এক্ষুনি দেখা করতে হবে, এক্ষুনি যেতে হবে, হ্যাঁ এক্ষুনি চলো। আচ্ছা, এখন সুদর্শন কিন্তু খুব দ্রুত গতিতে চলে এসেছেন হনুমানের আগে। কেন? সুদর্শন মনের গতিতে যাতায়াত করতে পারে। মন আপনার এক্ষুনি এখানে, এক্ষুনি লন্ডনে, এক্ষুনি বৃহস্পতিতে গ্রহে পৌঁছে যাবে, ঠিক না? তো ওখানে পৌঁছে সুদর্শন প্রভুর কাছে, মানে জগন্নাথ দেবের পাশে বসে, ডানাতে বসে তিনি কি করলেন, চারটে যে দ্বার আছে মন্দিরে প্রবেশ করবার, সেই চারটে দ্বারকেই তিনি রুদ্ধ করে দিলেন, চারটে চক্র দাঁড় করিয়ে দিলেন। আর যে কেউ প্রবেশ করতে চাইছে, হনুমান যখন প্রবেশ করতে চাইছিল, চারটে দ্বারের ওখানে ওই চক্রগুলো আটকে দিচ্ছে হনুমান। তখন হনুমান ওখানে এক জায়গায় বসে জগন্নাথ একটু স্মরণ করে বললেন, প্রভু আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি আপনার কাছে আসতে চাইছি, কিন্তু আপনার সুদর্শন আমাকে ঢুকতে দিচ্ছেন, প্রবেশ করতে দিচ্ছেন, কি করবো বলুন? তখন জগন্নাথ দেব বললেন, তাকে মানে হৃদয়ে তার কথা প্রকাশিত করলেন যে তুমি, আমি তোমাকে চারটে হাত দিয়েছি, এই চারটে হাত এবং তোমাকে শক্তিও অর্পণ করছি তোমার মধ্যে। চারটে হাত দিয়ে, প্রবল শক্তিশালী হাত দিয়ে তুমি ওই চারটে সুদর্শনকে ধরে নিয়ে চলে এসে যেতে। সুদর্শন বলছে, প্রভু আমি কিন্তু খবর দিচ্ছি, আপনি বলেছিলেন প্রবল পরাক্রমশালী, ও কিন্তু এখন এসে পৌঁছায়নি। বলতে বলতেই দেখছে সুদর্শন চারটে চক্র নিয়ে হনুমান মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাধা গোবিন্দ ভগবান কি। আমরা বোধহয় গোবিন্দকে আপনারা বেশি ভালোবাসেন, তাহলে এরা জয় দিলে আপনার জয়টা বেশি পারবে, এটা তো দেখছি জোর নেই। জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। ঠিক আছে, এইভাবে বলতে বলতে ঢুকলেন হনুমান। যেই ভেতরে ঢুকেছেন সুদর্শন দেখে চোখে গেছে, আমি যে চারটে চক্রকে করে রেখে দিয়েছি, পৃথিবীতে কেউ কারো শক্তি নেই এত, ওকে ঘরে এরকম ভাবে কি করে ধরে নিয়ে চলে এলো। এবার ওখানে বসে বসে প্রভুকে প্রণাম করলেন, আর চারটে চক্র ভগবান প্রভু চরণে দিয়ে দিলেন, এইগুলো কেটে আমাকে ডিস্টার্ব করছিল, আমি এসে আপনাকে দিলাম, এগুলো নিয়ে না। সুদর্শনের দিকে তাকালেন জগন্নাথ দেব, বুঝতে পারলেন, মানে ওকে বোঝার চেষ্টা করছে, দেখবে তো কেমন শক্তিশালী, কেন ওকে বলেছি প্রবল পরাক্রমশালী, তোমার থেকে বেশি। তারপরে সুদর্শন বুঝতে পারলেন তিনি খুব অন্যায় করেছেন, তিনি তখন ক্ষমা চাইলেন ভগবানের কাছে, প্রভু আমি বড় অন্যায় করে ফেলেছি, এগুলো আর জীবনে করবো না। তুমি আমার থেকেও, আমার কাছে যত অপরাধ করেছে তার থেকে বেশি অপরাধ করছে একজন শুদ্ধ ভক্তের চরণ, একজন বৈষ্ণবের চরণ। হনুমান ভগবানের অতি প্রিয় ভক্ত, আর তুমি তার চরণে অপরাধ করেছো, অতএব তোমাকে তো এই বৈষ্ণব অপরাধের ফল পেতে হবে। এতদিন তুমি আমার ডান দিকে স্থান পেতে, আজকে থেকে তুমি আমার বাঁ দিকে স্থান পাবে।
আর তুমি আমার ডান হাত নও, তুমি আমার বাঁদিকে স্থান পাবে। এখন আর চক্র হিসাবে নয়, এখন স্তম্ভ হিসাবে তুমি স্থান পাবে। ওই জন্য দেখুন জগন্নাথ দেব যদি আপনারা দেখেন, জগন্নাথ দেবের বাঁদিকে সুদর্শন চক্র থাকে সবসময় স্তম্ভ হিসাবে, হাতেও নেই, সোজা সরে গেছেন ওখানে। সুদর্শনকে কান্নাকাটি শুরু করে দিচ্ছেন, প্রভু ডিমোশন, সবাই তো প্রমোশন হয়, আপনি আমাকে ডিমোশন করে দিলেন, সবার সামনে আমি নেকেড হয়ে গেলাম, সবাই আমাকে হা হুয়ে দেওয়া ছাছি ছি চাকার করবে, এখন আমি ছোট হয়ে যাব। প্রভু প্লিজ কিছু একটা করুন, ডু সামথিং, কিছু একটা করুন, নাহলে আমি এরকম অপমানিত হবো। আমি তো আপনারই দাস, আপনারই সেবক। ভগবান বলেন, দেখো 1 বছর অনুসার দিয়ে ফেলেছি, আর কিছু ফেরত নেওয়া যাবে না। হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারি, তোমাকে আমি এবার থেকে মন্দিরের উপরে, চূড়ার উপরে তোমাকে আমি চক্র হিসেবে রাখবো, আর দূর থেকে যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না তারা তোমাকে ওই চক্রকে দেখে আমাকে দর্শন করার পর তারা পাবে। তাহলে দেখুন, ভগবানের লীলাতে যদি আপনি পার্টিসিপেট করতে পারেন, যদি নিন্দনীয় কিছু করেন, তাহলেও ভগবানের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। তাহলে এটা ভাববেন না কালকে আমি উল্টো অন্যায় কর্ম করবো আর ভগবান আমাকে উদ্ধার করে দেবেন। আমরা সেই পোস্টে এখনো যেতে পারি, আর ওই পোস্টে যাই, পৌঁছই তারপর। এখন আমাদের কি করতে হবে? দাসত্বের ভূমিকা নিতে হবে, দাসের ভূমিকা নিতে হবে। দাসের কাজ কি? দাসের কাজ হচ্ছে প্রভুর আদেশ যথাযথভাবে পালন করা। তিনি যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন সেটুকুই করতে হবে। বিজয় কৃষ্ণ প্রভু তিনি যা বলবেন আপনাদেরকে, যে সেবা করতে বলবেন, যখন করতে বলবেন তখন করতে হবে, সেইভাবে করতে হবে। 16 মালা জপ করতে হবে, 16 মালাই জপ করতে হবে। প্রভুপাদের রোজ গ্রন্থ 1 ঘন্টা করে পড়তে হবে, প্রভু যদি বলেন সেটাই করতে হবে। ওই নির্দেশ পালনের মাধ্যমে আপনারা প্রভুর নির্দেশ পালনের মাধ্যমে ভগবানের প্রিয় হবেন এবং ভগবান ধামে পৌঁছে যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে।